হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমরা জানো যে আমরা আমাদের 4 ইয়ার অ্যানিভার্সারির জন্য জয়পুরে সেলিব্রেট করতে এসেছি। যারা জানো না অবশ্যই ভিডিওগুলো দেখবে, তাহলে জানতে পেরে যাবে। তো অলরেডি আমরা ডে 1-এ বেরিয়ে গেছি, আগের দিন রাতেই পৌঁছেছিলাম। আর অলরেডি আমরা দুটো জায়গা, মানে দুটো বলতে একটা জায়গা ভিজিট করে নিয়েছি। আর খুবই সুন্দর একটা জায়গা, জয়পুরের ফেমাস পত্রিকা গেটে। যারা যারা ভিডিও দেখেনি অবশ্যই দেখে নিবে। এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে গলতাজি টেম্পল বা মাঙ্কি টেম্পল। আর এই মন্দিরটা আছে পাহাড়ের ওপরে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা অল্প অল্প করে পাহাড়ে উঠছি, তার জন্য আমরা স্কুটি রেন্টে নিয়ে নিয়েছি। যেহেতু আমরা দুজন আছি, তো স্কুটি আমাদের জন্য বেটার হয়। সব জায়গাতেই আমরা ঘোরার জন্য স্কুটি নিই। তোমরা চাইলে বেশি জন থাকলে হচ্ছে গাড়িও, জিপ, এগুলো সব বুক করতে পারবে। জয়পুরে তো জিপে ঘুরতে দারুণ লাগে, বাট আমরা সেগুলো আর প্রেফার করলাম না। আমরা নিয়েছি স্কুটি, যেটা আমাদের খুবই কমফোর্টেবল লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকটাই উঁচু পাহাড়ে চলে এসেছি। বাট মন্দিরটা পাহাড়ের ওপরে নেই, একদিক থেকে পাহাড়ে উঠে আরেক দিকে নেমে, মানে নিচেই আছে, বাট ওই দিক থেকে যাওয়া যাবে না। ওই জন্য পাহাড়ের উপরে উঠে নামতে হবে। সবগুলোই তোমরা দেখতে পাবে, ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে। আর আমরা ডে 1-এ কোথায় কোথায় ঘুরছি সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকবে। একই ভিডিওতে দেখানো সম্ভব না, তাই তোমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এইমাত্র আমরা চলে এসেছি গলতাজি কুণ্ড, এখানে টেম্পেলও আছে। তোমরা যারা পেছনে পাহাড়টা দেখতে পেলে, আমরা পাহাড়ের ওই পারে ছিলাম, ওই পার থেকে উপরে উঠলাম, দিয়ে পাহাড়ের নিচে, মানে 4-5টা পাহাড়ের মধ্যে আছি আমরা। হ্যাঁ, আমরা 4-5টা পাহাড়ের মধ্যে আছি। এদিকে একটা পাহাড় দেখতে হবে, এদিকেও পাহাড় আছে। ব্যাপারটা হচ্ছে আমরা নিচ থেকে আসলাম, পাহাড়ের নিচ থেকে এসে, মানে ওই পাড়ের এই পাহাড়টার ওই পাড় থেকে এসে এই পাড় দিয়ে নিচে নামলাম। এখন যে আবার যাব আমরা ওইদিকে, তো এটা দিয়েই যাবো, এই যে ওপর দিয়ে উঠবো ওই জায়গাটা দিয়ে, আবার ওই পাড়ে নিচে নামবো। কারণ এই দিকে কোনো রাস্তা নেই, কারণ অনেকগুলো পাহাড় একসঙ্গে আছে, তো রাস্তা নেই। আমি দেখাচ্ছি কেমন টাইপের জায়গাটা আছে। এই যে এই পাহাড়টা যে দেখতে পাচ্ছ, আমরা পাহাড়ের ওই পাড় থেকে এই পাড়ে আসলাম, মানে ওই পাড় থেকে উঠলাম, এই পাড়ে নামলাম, নেমে এই যে রাস্তা ধরে আসলাম। আর তারপরে হচ্ছে সামনে এই পাহাড় আছে, পাশে এই পাহাড় আছে, দিয়ে ওইদিকে আরো পাহাড় আছে। ওই জন্য এখানে কোনো আসার অপশন নেই। ওই জন্য পাহাড়ের উপরে, মানে ওই পাড়ের পাহাড় থেকে উঠে এই পাড়ে নামলাম, এরকম টাইপের আসলাম আমরা। তো আমরা এখন চলে এসেছি গলতাজি টেম্পলে। এটাকে মাঙ্কি টেম্পলও বলা হয়। এই যে একজন ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলতে ব্যস্ত একজন। তো এই টেম্পলটা অনেকগুলো পাহাড়ের মধ্যে অবস্থিত, মানে দেখে মনে হবে কোনো একটা বাহুবলীর সাম্রাজ্য যেমন থাকে না, ওরকম সাম্রাজ্যের মতো মনে হবে। শুধু পাহাড় পাহাড়, আর নিচে পাহাড়ের মধ্যে আসলাম তো মাহেশমতির মতো একদম লাগছে না সাম্রাজ্য। পাহাড়ের নিচে সবাই এখানে স্নান করছে। কি আছে এখানে গো? ও, গরুর মুখ। এটাই এই যে গরুর মুখ থেকে জল পড়ছে, এই যে এটা সাম্রাজ্যের মতো দেখতে হলেও এটা অ্যাকচুয়ালি সাম্রাজ্য না। এটা কিন্তু একটা মন্দির, যেখানে 7টা কুণ্ড আছে। 7টা কুণ্ডের মধ্যে এটা হচ্ছে সব থেকে পবিত্র কুণ্ড বা বাংলায় কুণ্ড বলা যায়। তো এখানে গরুর মুখ থেকে জল পড়ছে, এই যে দেখতেই পাচ্ছ। যেদিন থেকে এই মন্দিরটা তৈরি হয়েছে সেই দিন থেকেই এখানে জল পড়ছে, আর আজও বন্ধ হয়নি। আর কেউ জানেও না এই জলটা কোথা থেকে আসছে। তো সকলেই এখানে স্নান করে এসে, মানে নিজের পাপ ধোয়ার জন্য। এটা একটা পবিত্র জল বলা হয়, যে এখানে স্নান করলে সম্পূর্ণ পাপ ধুয়ে যায়, এরকমই কিছু একটা মান্যতা আছে। তো এখানে অনেকগুলো আরও মন্দির আছে। কয়েকটা পাহাড়ের মাঝখানে এটা আছে, এটা দেখে বুঝতে পারছো আশা করি। চারদিকে শুধু পাহাড়, আমরা পাহাড়ের মাঝখানে আছি, মানে 4-5টা পাহাড়ের মাঝখানে এটা আছে। এটা মানে উপর থেকে এরকম করে চলে আসছে, স্টেপ বাই স্টেপ মন্দির। আর তারপরে ওই একটা গরুর মুখ তো দেখালাম। তো আমরা এখন জাস্ট পরিবেশটা একটু দর্শন করছি, কেমন কি আছে এখানে। মানে ভালোই লাগছে আর কি, একটু আলাদা টাইপের, মানে মনে হচ্ছে যে কোনো রাজার যুগে চলে এসেছি। এই যে আমরা এখানে আছি, ওই জায়গাটায় উপর থেকে জল পড়ছিল, এটা এখানে পড়ছে জলটা। সামনে আরো অনেকগুলো মন্দির আছে আমাদের। আর এটা এপারে, এটা এদিকে একটা ছোটখাটো সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মালকিন। এরকম দুটো পাহাড়ের মধ্যে ওই যে উপরের কুণ্ডের জলটা নিচে আসছে, আর ভিউটা এত সুন্দর আছে এই জায়গাটায়, মানে কি বলবো, একদম রৌদ্র আছে। এবার আমি এখান থেকে এই দিকের ভিউটা দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর আছে দৃশ্যগুলো। গ্রাম আছে একটা মনে হয়।
হ্যাঁ এটা গ্রামের মতো লাগছে না দেখতে? না গ্রাম নেই এটা, আগেকার দিনের গো। হ্যাঁ ওরকম লাগছে আগেকার দিনের গ্রামের মতো, যখন থেকে জল পড়ছে হুম। রাজাদের এসে। এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মন্দির মন্দির মন্দির। দেখে দূর থেকে দেখে মনে হবে কোনো একটা রাজার সাম্রাজ্য, কিন্তু আসলেই সাম্রাজ্য না, এগুলো সবই মন্দির, প্রত্যেকটা একটা মন্দির। এখানে নিচে দেখতে পাচ্ছ সকলেই পাথরের উপরে পাথর সাজাচ্ছে। আর এখানে সংক্রান্তির দিন একটা বিশাল বড় মেলা হয়। একজনের এখন গলা শুকিয়ে গেছে 4টা সিঁড়ি ভাঙতে। হ্যাঁ এইটুকু তো অবস্থা। অনেকগুলো সিঁড়ি ছিল। আরে ফালতু কথা বলো না, নামার সময় তো নেমে গেছে। আমার সঙ্গে একদিন সাইডে যাবো, তাহলে দেখাবো তোমাকে কটা সিঁড়ি থাকে। এত রৌদ্র প্লাস আমি স্কার্ট পরে চলে এসেছিলাম, হাঁটতে পারছি না আমি। জল খাচ্ছে, জল দাও। এখন আবার আমাদেরকে বাইকে করে পাহাড় উঠতে হবে। পাহাড়ে উঠে বাইকে করে উঠতে হবে, হেঁটে উঠতে হবে না, বাইকে করে উঠতে হবে। বাইকে মানে চালাচ্ছে ওই মনে হয়, আমার ভয় লাগছে এরকম ব্যাপার। তো আমরা এখন পাহাড়ে উঠবো আবার পাহাড়ে নামবো, যেরকমটা আমাদের যাওয়ার সময়। পাহাড়ে উঠবো, পাহাড় থেকে নামবো, পাহাড়ে নামবো না। আচ্ছা হ্যাঁ পাহাড় থেকে নামবো আমাদের মেন রাস্তায়। আর টিকিট কত টাকা লাগলো বলে? 100 টাকা। এখানে 100 টাকা টিকিট লাগলো, মানে ওই কুণ্ডে ওদিকে যাওয়ার জন্য। আরো অনেক কিছু ছিল মন্দির, ভিতরে অনেক কিছু ছিল, পিছনে আরো অনেক কিছু, ওদিকে যাওয়া হলো না। হচ্ছে না। আর আমাদের আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, তো ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন খাড়া পাহাড়টা আমরা উঠবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি হেলমেট পরে নিয়েছি, আমি আমার বন্ধুকে হেলমেটটা পরে নি। এখন পাহাড়ে উঠবো, পরে যাই এরকম ভাবে বলছে। তো বলছে, আমি বলছি যে আমি কেন বাঁচাবো, আমি পরে নি। তাহলে জানি না কতটা সেফটি হবে, এটা তো এবার পরে নিলাম। সেফটি ফার্স্ট এখন আমাদের কাছে। জয়পুর সিটি দেখা যাচ্ছে, এরা হেঁটে হেঁটে উঠছে আবার হেঁটে হেঁটে নামবে। আসতে চলো না প্লিজ, ভয় লাগছে আমার। পুরো জয়পুর সিটিতে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে পুরো জয়পুর সিটি, ওই গেটটা দিয়ে আমরা নামবো। হ্যাঁ এই গেটটা যে দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে আমরা এখন নিচে যাব। আমরা প্রায় নিচে নেমে গেছি। আর আমার বড়ের উপর ভরসা নেই, ওই জন্য আমি হেলমেটটা পরেছি। ভাগ্যিস দুটো হেলমেট দিয়েছি, এখন বুঝতে পারছি হেলমেটের ভ্যালুটা, এখন বুঝতে পারছি। তখন তো পড়লাম না, বললাম চুলটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য তোমরাও ড্রাইভ করার সময় অবশ্যই হেলমেটটা পরে নেবে। যাই হোক ভালো ভালো করে আমরা নেমে গেছি, উঠে নেমে গেছি। এখন যে আরো আমরা যাবো ফোর্টগুলো সব পাহাড়ের মধ্যেই আছে। জানি না রাজা 15 কিলোমিটার পাহাড়ের উপরে আছে, 15 কিলোমিটার পাহাড়ের ওপরে আছে। তো আমি জানি না রাজাগুলো পাহাড়ের উপরে কেন কি যে করতে যাচ্ছিল। হেলমেট পরে আমি এগুলো ঘেমে গেছে আমার মাথাটা, ওই জন্য আমার খুলতে হলো। আমরা এখন আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখন আমরা যাচ্ছি গাটরকি ছাত্রিয়া, সেখানে হচ্ছে রাজা রানীর সমাধির জন্য, ওখানেই আছে, খুব সুন্দরভাবে দৃশ্য আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। এখানে উটের গাড়ি, উট দিয়ে মাল বইছে। ये हमारे क्या जूस वाले।